এ কি, আপনি কোথায় যাচ্ছেন? এই শোন, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছুর কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? আমার যেখানে যেতে মন চাইবে আমি সেখানেই যাব। এমন করে কেন বলছেন? আমি কি আপনার পর কেউ? আমি তো আপনার আপনজন, আপনার স্ত্রী। কি? তুই আমার স্ত্রী? কখনো না। আমার স্ত্রী হওয়ার যোগ্যতা তোর মধ্যে নেই। নেহাত বাবার জোরে আমি তোকে বিয়ে করেছি, না হলে কখনো তোকে আমি বিয়ে করতাম না। এমন করে কেন বলছেন? আমাদের বিয়েটা তো পারিবারিকভাবেই হয়েছিল। আপনার যদি এতই আপত্তি, আপনি তো বিয়েটা নাও করতে পারতেন। যদি বিয়েটা না করতে পারতাম তাহলে সব থেকে বেঁচে যেতাম আমি, ভাগ্যটা আমার বদলে যেত। কিন্তু ওই যে বাবা মায়ের জোরে তোকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। আর শোন, আমি আমার মন মর্জি মতো চলাফেরা করব, যেখানে যেতে মন চাই সেখানেই যাব। তুই কি ভেবেছিস আমাকে বিয়ে করে আমাকে নিজের আয়ত্তে রাখতে পারবি? কখনো না। আর শোন, আমার উপরে কোনো রকম খবরদারি চালাবি না। বিয়ে হয়েছে, ব্যাস, এই পর্যন্তই। শুধু নামেই আমরা স্বামী স্ত্রী, কিন্তু কখনো তুই আমার থেকে স্ত্রীর মর্যাদা পাবি না। এই বলে হৃদয় সেখান থেকে চলে যায়। হে উপরওয়ালা, আমার ভাগ্যটা কেন এমন হলো? আমি কি অপরাধ করেছিলাম যার শাস্তি আমাকে এমন ভাবে পেতে হচ্ছে? শুধুমাত্র এই রূপটা, এই রূপের জন্যই আমাকে আজও পর্যন্ত এত কষ্ট সহ্য করে যেতে হচ্ছে। না আমাকে বাবা মা ভালোবাসা দিল, আর না দিচ্ছে স্বামী। আমি কোথায় যাব বিধাতা? আমি কোথায় যাব? এমনভাবে রোহিণীর রং এবং রূপের জন্য সব সময় তাকে কষ্ট পেতে হয়। এমনই একদিন, শোনো বৌমা, তোমাকে আমি একটা কথা বলি। আমার ছেলে হয়তো তোমাকে মন থেকে মেনে নিতে পারছে না জানি, কিন্তু তুমি কখনো আমার ছেলেকে ভুল বোঝো না। আমার ছেলে অনেক ভালো মনের একটা মানুষ। হয়তো এখন এমনটা করছে, কিন্তু দেখবে মা, একদিন না একদিন আমার ছেলে ঠিকই তোমাকে মন থেকে মেনে নেবে। হ্যাঁ মা, আমিও তো সেই চেষ্টায় আছি। আমি তো চাই আমার স্বামী আমাকে মেনে নিক, কিন্তু কি করব বলুন মা? আমার এই রূপ রঙের জন্য সবাই আমাকে ছোট করে। না মা, তুমি খারাপ ভেবো না। তোমার রূপ রং এমন কিছুই নয়। আসলে এটা বিধাতা দিয়েছেন। এটাতে তো মানুষের কোনো হাত নেই। তুমি তো আর ইচ্ছা করে এমন ভাবে দুনিয়াতে আসোনি। বিধাতা তোমাকে যেমন বানিয়েছেন তুমি তেমনই। নিশ্চয়ই তোমার ভাগ্যটাও বিধাতা নিজের হাতেই লিখেছেন। দেখবে মা, উপরওয়ালার উপরে ভরসা রাখো। একদিন না একদিন তোমার ভাগ্য পরিবর্তন ঠিকই হবে। সেই আশায় আজও আছি মা। ছোট থেকে কপালে কখনো সুখ জোটেনি। যদি যদি কখনো উপরওয়ালা আমার দিকে মুখ তুলে তাকায়, যদি কখনো স্বামীর ভালোবাসা পায়। ঠিক আছে মা, তুমি আর এসব বিষয় নিয়ে একদম ভাবনা চিন্তা করো না। যাও, গিয়ে রান্না বান্নাগুলো করে নাও। আবার তোমার শ্বশুর মশাই চলে আসার সময় হয়ে আসছে। শোন বাবু, তোকে একটা কথা বলি। এইভাবে মেয়েটার সাথে আর খারাপ আচরণ করিস না। মেয়েটা তোকে অনেক ভালোবাসে রে বাবু। মা, এইসব ভালোবাসার কথা আমাকে শুনিও না। আমার কথা কি তোমরা শুনেছিলে? আমি তো বিয়ে করব না বলে অনেক জেদ করেছিলাম। তোমরা তো কেউ আমার কথা মানোনি। জোর করে আমাকে ওই মেয়ের সাথে বিয়ে দিয়েছো। এখন আমাকে আর জোর করতে পারবে না তোমরা। কেন বাবা, আর জোর করতে পারবো না কেন? কি এমন অপরাধ আমরা করেছি? মেয়েটা হয়তো রূপ নেই, কিন্তু গুণ তো আছে। মেয়েটা অনেক ভালো রে বাবা। দেখো মা, ভালোটাকে তোমরা ধুয়ে ধুয়ে খাও, আমার কোনো অসুবিধা নেই। তবে আমাকে কোনো কিছুতে আর জোর করতে পারবে না। আমাকে তোমরা বিয়ের জন্য জোর করেছিলে, আমি বিয়ে করেছি। এর থেকে বেশি কিছু আর আশা করো না মা। কেন রে বাবা, তোর মা কি ভুল কথা বলেছে? মেয়েটা তো কোনো কিছুতেই খারাপ নয়। মেয়েটা অনেক ভালো, আমাদেরকে অনেক দেখে শুনে রাখে, অনেক ভালোবাসে। তাহলে তোরা তো আপত্তি কেন বাবা? শোনো বাবা, শুধুমাত্র তোমার জন্য আমার জীবনটা শেষ হওয়ার মুখে। আমি বিয়ে করতে চাইনি, অথচ তোমার কারণেই আমাকে এই বজ্জাত মেয়েটাকে বিয়ে করতে হয়েছে। শোন বাবু, মেয়েটা কোনো দিক থেকে খারাপ নয়। আমি বলছি, তুই মেয়েটাকে একটা বার মন থেকে মেনে নিয়ে দেখ। মেয়েটা খুব ভালো,
কারণ আমি তো ওর শিক্ষক ছিলাম। আমি জানি মেয়েটা পড়াশোনায় গুণী সব দিক থেকে খুবই ভালো। এমন পড়াশোনা দিয়ে আমার কোনো কাজ নেই বাবা, তোমরাই বরং ওকে নিয়ে রাখো, আমার কোনো সমস্যা নেই। আর শোনো, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি রিনা নামের একটি মেয়েকে অনেক পছন্দ করি, আর খুব শীঘ্রই আমি তাকে বিয়ে করব। কি বলছিস রে বাবা? তুই অন্য মেয়েকে বিয়ে করবি মানে? আর আমরা যে বৌমাকে ঘরে রেখেছি তার কি হবে? দেখো মা, তার কি হবে তা জেনে আমার কাজ নেই। আমার যেটা সিদ্ধান্ত নেওয়ার, আমি সেই সিদ্ধান্তটা নিয়েই নিয়েছি। আমি আমি রিনাকে বিয়ে করতে চাই। আর তোমরা প্রিয়াকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো। এই বলে হৃদয় সেখান থেকে চলে যায়। মারে, মন খারাপ করিস না। আমার ছেলেটা একটু বদমেজাজি, কি বলতে কি বলে ফেলেছে, তা নিয়ে তুই আর ভাবিস না রে মা। মা, ভাববো না। আপনার ছেলে অন্য মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চাই। এ কথা শোনার পরেও আমি কেমন করে চুপ থাকতে পারি বলুন তো মা? শোন মা, ও যা বলেছে বলেছে। আমরা বেঁচে থাকতে এমন কখনো হতে দেব না। আমাদের বৌমা একটাই, আর সেটা হলে তুমি। এইসব নিয়ে আর মন খারাপ করো না মা। মা, মন খারাপ করতে না চাইলেও আপন নিয়মে মনটা বারবার কেঁদে উঠছে। আর মানতে পারছি না মা, আর সহ্য করতে পারছি না। কি করব আমি? কি করে মনটাকে শান্ত করব? দেখ মা, আমার ছেলে যা বলেছে বলেছে। আমরা কি ওকে দ্বিতীয় বউ নিয়ে ঘরে ঢুকতে দেব নাকি? কখনো না। আমার ছেলে যদি দ্বিতীয় বিয়ে করেও নিয়ে আসে, ওই মেয়েকে কখনো আমরা মেনে নেব না রে মা। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। শোনো হৃদয়, আর কতদিন এমন ভাবে আমরা লুকোচুরি করব বলো তো? আমাকে কবে তোমার বাড়ির বউ করে নিয়ে যাবে? শোনো, এইসব বিষয় নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমি আমার বাবা মাকে বলে দিয়েছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বলছোটা কি? তুমি তোমার বাবা মাকে জানিয়ে দিয়েছো? তারা কি বললো? দেখো, তারা কি বললো না বললো তা আমি কান করি না। আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে বিয়ে করব। যেহেতু ওরা আমাকে জোর করে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, সেহেতু ওরা কি করবে সেই সিদ্ধান্তের উপরে আমি পরোয়া করি না। সবকিছু ঠিক আছে হৃদয়, কিন্তু তোমার বাবা মা যদি আমাদেরকে মেনে না নেয়? মেনে নেবে না নেবে না, আমরা আমরা অন্য কোথাও চলে যাব, অন্য কোথাও থাকবো। এটা কি বলছেটা কি? আমাকে অন্য কোথাও নিয়ে যাবে মানে? আমি তো বিয়ে করে ওই বাড়িতে যেতে চেয়েছি, আর এ কিনা আমাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। না না না, এমন করলে কখনো আমি একে বিয়ে করতে পারবো না। কারণ আমি তো একে বিয়ে করব এর অর্থ সম্পত্তির জন্য। কি বলছোটা কি? তোমার বাড়িতে যদি তোমার বাবা মা মেনে না নেয়, তাহলে কিন্তু আমি তোমাকে বিয়ে করব না। কারণ গুরুজনের আশীর্বাদ ছাড়া কখনো আমাদের সম্পর্ক ভালো থাকবে না। ঠিক আছে বাবা, আমি তো বললাম বাবা মাকে যে করে হোক রাজি করিয়ে ওই বাড়িতে আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছি। আর তাছাড়া তোমার একটা বউ আছে। এই বিষয়ে আমার বাবা মা কেউ কিচ্ছু জানে না। কেউ যদি জানে, তাহলে কখনো তোমার সাথে আমাকে মেনে নেবে না। শোনো না, এতদিন যখন জানে না, তাহলে এখনো জানিয়ে লাভ নেই। আমি তোমাকে খুব শীঘ্রই আমাদের বাড়ির বউ করে নিয়ে যাব। এমন ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিনের মধ্যে হৃদয় রিনা নামক মেয়েটিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কি রে বাবা, তুই তাহলে আমাদের কথার পরোয়া না করে এই সিদ্ধান্তটা নিয়ে নিয়েছিস? তুই তাহলে এই মেয়েকে বিয়ে করেই ফেললি? হ্যাঁ মা, আমি বিয়ে করে ফেলেছি। আমি তো তোমাদেরকে জানিয়েছি যে আমি ওর সাথে সংসার করতে চাই না। আমি একজনকে ভালোবাসি মা, আর তাকে বিয়ে করতে চাই। দেখ বাবা, তুই কিন্তু এইটা খুব অন্যায় কাজ করেছিস। এই নিষ্পাপ নিরীহ মেয়েটার সাথে তুই অনেক বড় অন্যায় করলি, যে অন্যায়ের ক্ষমা স্বয়ং উপরওয়ালা কখনো করবেন না তোকে। দেখো বাবা, আমাকে এইসব কথা বলে কোনো লাভ নেই। আমার মন যেটা চেয়েছে আমি সেটাই করেছি। দেখ বাবা, তোর যেটা মন চেয়েছে সেটা তো তুই করতে পারিস না।
তোর বিয়ে হয়ে গেছে, তোর বউ তোর জন্য সবসময় অপেক্ষা করে। এই দিকটাও তো তোর ভাবা উচিত ছিল রে বাবা। দেখো মা, আমি কারোর কথা চিন্তা করিনি। আমার মন যেটা চেয়েছে আমি সব সময় সেটাই শুনেছি। আর আমি রিনার সাথে সংসার করতে চাই মা। তোমরা এক কাজ করো, তোমরা ওই অপয়া অসুন্দরী মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দাও। তা না হলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। দেখ বাবা, তোকে তো এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে, কারণ তুই যে কাজটা করেছিস এই কাজের পরে কখনো আমি তোকে আর সন্তান বলে মেনে নেব না। আমার যদি সন্তান থাকে তাহলে একটাই, আর সেটা হলো আমার প্রিয়া মা। একেই আমি নিজের সন্তান মনে করব। তুই বরং এক কাজ কর, তুই তোর প্রিয়তমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যা। কি বলছো বাবা, তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছো? হ্যাঁ বলছি, এই বাড়ি থেকে যেতে বলবো না তো কি করব? তোর দ্বিতীয় বিয়ে করা বউটাকে মেনে নিয়ে আমার প্রিয়া মায়ের সতীনের সংসার করাবো? কখনো না। যেহেতু আমি প্রিয়াকে নিজে পছন্দ করে এই বাড়ির বউ করে এনেছি, সেহেতু প্রিয়ার ভালো থাকার দায়িত্বটাও আমাকেই নিতে হবে। মা, তুমি কিচ্ছু বলবে না? বাবা আমাকে এমন কথা শোনাচ্ছে, এত কথা বলছে, তুমি কি চুপ করে থাকবে মা? হ্যাঁ রে বাবা, আমি আর কি বলবো। তোর বাবা যে সিদ্ধান্তটা নিয়েছে একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছে। আমিও তাই চাই, তুই এই মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যা, না হলে এর থেকেও কঠিন সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব। বাহ মা, বাহ! একটা পরের মেয়ের জন্য আমার সাথে তোমরা এমন আচরণ করতে পারছো? ঠিক আছে, তোমরা যেহেতু চাইছো না আমি এই বাড়িতে থাকি, সেহেতু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কখনো এই বাড়িতে ফিরে আসবো না। তোমরা বরং ওই অপয়াটাকে নিয়েই থাকো। আমি চললাম। আরে মন খারাপ করিস না, যা হওয়ার হয়ে গিয়েছে। আমরা তো তোকে কথা দিয়েছিলাম যে আমার ছেলে দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলেও কখনো সেই মেয়েকে আমরা বৌমা হিসেবে মেনে নেব না। আর সেই কাজটাই আমরা করেছি রে মা। ভাগ্যে যেটা ছিল সেটা তো হয়ে গিয়েছে মা। আর মন খারাপ করে কি করব? আমার কপালটা সব সময় খারাপ, কখনো কপালে সুখ জুটলো না মা। মারে, তুই এসব বিষয় নিয়ে একদম চিন্তা করিস না। তোর উপরে তোর বাবা মা আছে, তারা কখনো তোকে কষ্ট পেতে দেবে না রে মা। হ্যাঁ মা, আমি তো তাই জানি। আমার নিজের বাবা মা হয়তো আমাকে এত ভালোবাসা দেয়নি যতটা ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন। তার জন্য আমি অনেক ঋণী আপনাদের কাছে। কি বলছিস মা? আমাদের কাছে তুই ঋণী? কখনো না। শোন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সিদ্ধান্তটা হলো তুই পড়াশোনাতে অনেক ভালো, আর আমি চাইছি তোকে এইবার পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতেই হবে, আর তোকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। হ্যাঁ রে মা, আমারও এই একই মত। আমিও চাই বাড়িতে বসে না থেকে আবার পড়াশোনাটাকে শুরু কর। আমি জানি তোর পড়াশোনা অনেক ভালো, তুই অনেক মেধাবী একটা মেয়ে। পড়াশোনা করলে তুই নিশ্চয়ই অনেক দূরে এগিয়ে যেতে পারবি। কি বলছেন মা? বাবা, আপনারা কি চান আমি পড়াশোনাটাকে আবার শুরু করি? হ্যাঁ রে মা, আমিও এটাই চাই। তুই পড়াশোনাটাকে আবার শুরু কর। দেখবি তোর ভবিষ্যৎ অনেক ভালো, অনেক ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবি। দেখবি তখন তোর জীবনে কোনো কষ্টই থাকবে না। আমরা আজ আছি কাল নেই, তারপর তারপর কি হবে তোর? তাই তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ রে মা, তুই সব সময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকবি, তোকে আর সংসার সামলাতে হবে না। আমি সব কিছু করবো রে মা, তুই পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে চল। এমন ভাবে দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায়। প্রিয়াও পড়াশোনা করে একটি সরকারি স্কুলে চাকরি পায়। অন্যদিকে দেখো, এইভাবে আমি আর মেনে নিতে পারছি না। তুমি আমাকে তোমাদের বাড়িতে রাখার নাম করে বিয়ে করেছো, কিন্তু তুমি আমাকে তোমার বাড়িতে তো নিয়ে যাচ্ছই না, বরং এই কুড়ে ঘরে আমাকে নিয়ে সংসার পেতেই যাচ্ছ, নুন আনতে পান্তা ফুরোয়। আমি তো তোমাকে এমন দেখে বিয়ে করিনি, আমি তোমার অর্থ সম্পত্তি দেখে বিয়ে করেছিলাম। কিন্তু লাস্ট পর্যন্ত কি দেখলাম, তোমার বাবা মা তোমাকে তাড়িয়ে দিল, কখনো তোমাকে আর ফিরিয়ে নিয়ে যাচ্ছে না। কি বলছো রিনা?
আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আর প্রত্যেকটা ভালোবাসার মানুষই তার স্বামীর সফলতার দিকে চেয়ে থাকে। আর তুমি কি না এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়ছো? আমাকে কিছু সময় দাও, আমি নিশ্চয়ই ভালো কিছু একটা করব। দেখো, তুমি ভালো করবে না ছাই, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আমি তোমাকে বিয়ে করেছিলাম তোমার বাড়ি ঘর দেখে, তোমার বাবার সম্পত্তি দেখে, কিন্তু আমার কপালে কিচ্ছু জুটলো না। আমার তো এই রকম থাকার কথা না। আমার কথা ছিল তোমার বাড়িতে রাজরানী হয়ে থাকার কথা, কিন্তু আমি তো কিচ্ছুই পাচ্ছি না। বরং ওই অপয়া অসুন্দরী মেয়েটাই সব কিছু ভোগ করছে। দেখো, আস্তে আস্তে আমার বাবা মা নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবে। ঠিকই ওই মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে আমাদেরকে ঠিকই গ্রহণ করে নেবে রিনা। কি বলছো? এমন আশ্বাস দেখিয়ে দেখিয়ে এই 5 বছর কেটে গেল। আমি আর পারছি না এই অভাবের সংসারে থাকতে। তুমি এক কাজ করো, এই অভাবের সংসারে তুমি একাই থাকো। আমি চলে যাই আমার বাবা মায়ের কাছে। কি বলছোটা কি? তোমার জন্য আমি বাড়ি ঘর সবকিছু ছেড়েছি, বাবা মাকে ত্যাগ করে চলে এসেছি, আর সেই কিনা তুমি আমাকে রেখে তোমার বাবা মায়ের কাছে চলে যাবে? হ্যাঁ, চলে যাব না তো কি করব? এই অভাবের সংসারে নিজেকে আর মানিয়ে নিতে পারছি না। বিশ্বাস করো রিনা, আমাকে আর কিছু সময় দাও, দেখবে আমি নিশ্চয়ই ভালো কিছু একটা করে তোমার ভবিষ্যৎ করে দিতে পারবো। তুমি আমার কথা বিশ্বাস করো। না না না, তোমার কথা আমি আর বিশ্বাস করতে পারছি না। আমার সিদ্ধান্তটাই শেষ সিদ্ধান্ত। আমি তোমার সংসার আর করব না। আমি আমার বাবা মায়ের কাছে চলে যাব। এই বলে হৃদয়কে রেখে রিনা তার বাবা মায়ের কাছে চলে যায়। হায় হায় হায়, আমি এই মেয়ের জন্য সবকিছু ত্যাগ করেছি, আর এই মেয়ে কিনা আমাকে রেখে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করলো। প্রত্যেক স্ত্রী তো তার স্বামীর সফলতার জন্য অপেক্ষা করে, কিন্তু আমি এমন নারীকে বিয়ে করলাম যে কিনা আমার কথা একদমই চিন্তা করে না। আমার অভাবের সময় আমার হাত ছেড়ে দিয়ে চলে যায়। কি করব এখন আমি? আমি কি আমার বাবা মায়ের কাছে ফিরে যাব? এমন ভাবে হৃদয় ভাবতে ভাবতে সিদ্ধান্ত নেয় সে তার বাবা মায়ের কাছে ফিরে যাবে। এমনই একদিন বাবা, আমি ফিরে এসেছি। আমি প্রিয়ার সাথে সংসার করতে চাই বাবা, আমাকে তোমরা গ্রহণ করে নাও। না, তোকে আমরা কখনো গ্রহণ করতে পারবো না। এত বছর পরে এখানে ফিরে এসেছিস কেন? কি দরকার, কি কারণে তুই এখানে ফিরে এসেছিস? আর তোর তোর বউ কোথায়? তাকে যে দেখছি না। বাবা, আমার কপালটাই খারাপ। আমি ওকে ভালোবেসে বিশ্বাস করে ওর হাতটা ধরেছিলাম, কিন্তু ও আমার হাতটা ছেড়ে দিতে দুইবারও ভাবেনি বাবা। কি বলছিস রে বাবা? তোর দ্বিতীয় বউ তোকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ মা, ও আমাকে রেখে চলে গেছে। আসলে ও আমাকে নয়, আমার বাবার বাড়ি ঘর সম্পত্তিকে ভালোবেসেছিল। যখন দেখছে দিনের পর দিন আমি আর ওই বাড়িতে ফিরতে পারছি না, তখন আর আমার সাথে থাকতে রাজি হয়নি মা, আমাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু বাবা, প্রিয়াকে তো দেখছি না। প্রিয়া কোথায় বাবা? আমার স্ত্রী? কে তোর স্ত্রী? প্রিয়া? প্রিয়া তোর স্ত্রী নয়, প্রিয়া এখন সরকারি কর্মকর্তা। প্রিয়া নিজের যোগ্যতায় একটা সরকারি স্কুলের দিদিমণি হয়েছে, আর সে এখন ভালোই আছে। তুই তার সুখের জীবনে বাধা হয়ে দাঁড়াস না। কি বলছো বাবা? প্রিয়া সরকারি স্কুলে চাকরি পেয়েছে? প্রিয়া নিজের পায়ে দাঁড়িয়েছে বাবা? হ্যাঁ রে, তোকে তো কখনো আমরা মানুষ করতে পারিনি, তাই আমার বৌমায় আমাদের সাহারা হয়ে দাঁড়িয়েছে। আমার বৌমা নিজে কিছু করে শেষ বয়সে আমাদের লাঠি হয়েছে। বাবা, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমাকে তোমরা মেনে নাও বাবা। আমি প্রিয়ার সাথে সংসার করতে চাই। না রে বাবা, তা আর হয় না। প্রিয়া যখন সাধারণ ছিল, অসহায় ছিল, তখন তুই তার অসহায় সুযোগ নিয়ে অনেক খারাপ আচরণ করেছিস। তাকে কখনো তুই ভালোবাসিসনি। আর আজ যখন প্রিয়া সফল, তখন তুই প্রিয়ার হাতটা ধরতে চাস? কোনোদিনও না। আমি কখনো তোর ছায়া প্রিয়ার উপরে পড়তে দেব না। তুই বরং এখান থেকে চলে যা। প্রিয়া অনেক ভালো আছে, অনেক সুখে আছে। মা, তুমি কিছু বলো। বাবা আমাকে এমন করে বলছে কেন? আমি তো প্রিয়ার স্বামী, আমি প্রিয়ার সাথে সংসার করতে চাই মা। না রে বাবা, তার হয় না। প্রিয়ার নিজেকে অনেক শক্ত করে নিয়েছে।
প্রিয়াকে কখনো তুই ভালোবাসিসনি। প্রিয়ার সাথে সব সময় তুই খারাপ আচরণ করেছিস। আর সেই মেয়ের সাথে তোকে আর সংসার করতে হবে না। ও অনেক ভালো আছে, সুখে আছে, জীবনটাকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তুই বরং চলে যা বাবা। মা, আমি তোমার পেটের সন্তান। তুমি আমাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিতে পারো না মা। হ্যাঁ পারি, আমরা সবকিছু পারি। যেহেতু আমি তোর বাবা এখনো বেঁচে আছি, আর সব সম্পত্তি আমার নিজের উপার্জনে করা। তোর ঠাকুরদার কোনো সম্পত্তি নয় যে তুই ভাগ পাবি। এগুলো আমার সবকিছু, আর আমি সবকিছু আমার প্রিয়া মাকে দিয়ে তারপরে যাব। তুই এখান থেকে চলে যা। এরপরে হৃদয়ের বাবা মা হৃদয়কে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়।